শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবারও একটু নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আর এখন আমি বিছানা থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা অন্য দিনের থেকে একটু অন্যরকম হবে। তো চলো পুরো ব্লগটা তোমরা। তো আমার যেহেতু এই বাড়ির ছোট নননের বিয়ে, মানে এই আমার নিজের ছোট ননন বলতে হচ্ছে আমার জেঠু শ্বশুরের মেয়ে। মানে আমার তো নিজের কোনো ননন নেই, তো সেই আমার মানে সব কিছু আমার রিলেশনের পর থেকে যতদিন আমার এই বাড়িতে মনে করো পরিচিত হয়েছে, তখন থেকে আমার ওর সাথে মানে দিদি বোনের সম্পর্ক। তো যাই হোক, অবশেষে সেই দিনটি অপেক্ষার পর, মানে এত কিছু অপেক্ষার পরে সেই দিনটি এলো। তো কাল যেহেতু ওর বিয়ে, তো আজকের দিনটা আমি সকাল থেকে রাত অবধি কী করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মাঝে তোমরা অনেক কিছু দেখতে পারবে। তো চলো আগে নিজের ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নেই, কাজকর্ম সেরে নেই, তারপরে ওদের বাড়িতে রওনা দেবো। কিন্তু সবটাই তোমরা দেখো, যদি ভিডিওর স্কিপ করো অনেক কিছু ভিডিওর মধ্যে তোমরা মিস করে ফেলবে। তো চলো নিজের ঘরটা আগে গুছিয়ে নিই। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে ভাত রেডি করে দিয়েছে, আগে ভাতটা খেয়ে নেই। এখানে হয়েছে একটু কবি ঘন্ট রয়েছে লাউ দিয়ে, আর ডাল রয়েছে সয়াবিন দিয়ে। চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কাঠের তালে চলে এসেছে একটা পার্সেল, চলো খোলা যায় কি আছে। এটা পরে আমি কেমন করে থাকবো সেটা বুঝতে পারছি না, তবে এটা প্রচন্ড গরম হবে সেটুকু আমি বুঝতে পারছি। এটা ব্লাউজ একটা। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার মাঝে মাঝে স্কিপ হয়ে গেছিলো। তো আমি পুরো ঘর থেকে বারান্দা সব কিছু জল সাপ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ধোয়ার পরে আবার কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছি। রয়েছে দুজন আমার বোন, আর একদিকে দেখো বিছানা ভর্তি অনেক কিছু, মানে যত যা আছে সব কিছু বিছানার মধ্যে ছড়ানো হয়েছে। এইদিকে চলছে খাওয়া দাওয়ার পর্বটা। তো আমরা এখন খাবো না, পুজো দেবো তারপর। আর পুজো দিতে এসে দেখো আকাশের দিকে চোখ পড়তেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর এদিকে দিদি, মানে ছোট দি, বড় দি, তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা এদিকে পুজো দিয়ে নিচ্ছে। আর প্রচণ্ড রোদ, তার মধ্যে রোদের মধ্যে যে মাটিটা সেটাও এমন গরম হয়ে গেছে, থাকা যাচ্ছে না। এর জন্য আমি প্রণাম টনাম করে ছায়ের মধ্যে বসে রইলাম। তো বন্ধুরা, সারাদিন আর কোনো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমি, কারণ হচ্ছে সারাদিন অনেক কাজ ছিল, বিয়ে বাড়ির কাজ, এর জন্য। আর ওদের বাড়িতে সবাই ছিল, এর জন্য আমি ভিডিওটা অন করিনি তখন। মানে সবার তো পরিস্থিতি এক নয়, অনেক সমস্যা থাকে এর জন্য। আর এখন দেখো, এখন বাজে 8:30। এখন আমি ওই বাড়ি থেকে একটু আসলাম। ওই বাড়িতে অনেক কাজ ছিল, তার মধ্যে আমাদের যে পুরান বাড়িটা যেখানে আমার শ্বশুর থাকে সেখানে পরিষ্কার করা হয়েছিল এবং মুছে টুছে দেওয়া হয়েছিল। সেটা আমি ব্লগে নিইনি, কারণ হচ্ছে এসব সব কিছু দেখাটা আমার মনে হয় যে কিছু কিছু ব্যাপারে ঠিক না, এর জন্য আমি করিনি। তো ওই বাড়ি থেকে আমি আসলাম, সবাই এখন ওই বাড়িতে খেতে গেছে। আর আমি অনেক কাজ বের করেছি, এই যে দেখো অনেক কাজ বের করেছি, পিছনে অনেক কাজ। তো টেবিলটাকে আমি এটাকে পেপার বসালাম একটা এটার মধ্যে, প্লাইউডের মধ্যে। সবাই এখন ওই বাড়ি খেতে গেছে। 8:30 আর 9টা বেজেই গেছে, আর আমার এখন কাজে লেগে পড়েছি। সারাদিন যে রৌদ্র থাকে এর জন্য আর গরমে টিনের ঘরে থাকা যায় না, তাই ভাবলাম রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা পড়েছে, কাজগুলো সেরেই নেই, যেহেতু কালকে বিয়ে। তো আজকেই সব কাজকর্ম গুছিয়ে রাখছি। আর ওদের বাড়িতে সবাই যখন চলে গেছে, তো এখন মানে খাওয়া দাওয়া ওখান থেকেই হচ্ছে আজকে। তো আমি আর বাড়িতে সেরকমভাবে কোনো কিছু রান্না করিনি। আর বরমশাই আজকেও কাজে গেছিলো, কাজ থেকে এসে সব কাপড় চোপড় ভিজে রেখেছিল, আমি একটু ধুয়ে দিচ্ছি। আর বারান্দার মধ্যে মোটরটা উঠিয়েছি যাতে বারান্দাতেও জলটা থাকে, জলটা পায় আর কি, এর জন্য। কারণ আমাদের বারান্দাটা ফেটে ফেটে যাচ্ছিল। আর একলা বাড়ি, একলা মানুষ, মানে কি বলবো। আর আমি কিন্তু ঘর মানে রান্নাঘরটা পুরো পরিষ্কারও করে নিয়েছি, প্লাস মুছে নিয়েছি। এবার হচ্ছে রাত্রেবেলা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা ঠিক বুঝতে পারবে, কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। এবার সব কাজ সেরে বুনু পকোড়া নিয়ে আসছিল, পকোড়া আর একটু চা নিয়ে বসে পড়লাম। আমার নননের মেয়ে আর আমার বোনেরা মিলে, সবাই মিলে। তারপরে বরমশাইয়ের একটা বড় দায়িত্ব পড়ে গেছে ওর ঘাড়ে, যে ও একা মণ্ডপের বানানোর রিস্কটা নিয়েছিল। তো যাই হোক, ও গেছিলো ময়নাগুড়ি বাজারে, ওখান থেকে মণ্ডপের যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সব কিছু নিয়ে চলে এসেছে। কিছু কিছু জিনিস নিয়ে মণ্ডপ বানাতে চলে গেছে, আর ফুলগুলো আমাকে জলের মধ্যে রাখতে বললো, রেখে দিলাম। যেহেতু বিয়েটা কালকে, তো আজকেই অর্ধেকটা কাজ করে রাখবে, আর কালকে অর্ধেকটা করবো। তো এখন সব কাজকর্ম সেরে আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে কেন যাচ্ছি, যে রাতের একদম ডিনারটা সারতে, রাতের ডিনারটা সেরে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটার বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। আর নতুন একটা ভিডিও আসছে তোমাদের জন্য ধামাকা, দেখতে থাকো, চোখ রাখো।